আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাড়ি নির্মাণে বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক ঋণ ঝুঁকিপূর্ণ যেন না হয় সে বিষয়ে ব্যাংকের করণীয় কী হতে পারে। একটি ব্যাংক যখন কোনো বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে, সেক্ষেত্রে ব্যাংক লিগ্যাল পেপারস দেখার জন্য লয়ার নিয়োগ করে থাকে এবং অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশন করার জন্য ভ্যালুয়েশন কোম্পানি নিয়োগ করে থাকে। অবশ্যই সেক্ষেত্রে ব্যাংকগুলোকে দেখতে হবে এই ভ্যালুয়েশন কোম্পানিগুলি বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্ম অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্ন অ্যাসোসিয়েশনের প্রকৃত মেম্বার কিনা এবং ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী এই প্রতিষ্ঠান ভ্যালুয়েশন করে কিনা, আর যদি ভ্যালুয়েশন করার সময় নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী কী পরিমাণ ডেভিয়েশন আছে এবং প্ল্যান অনুযায়ী বিল্ডিংটি করা হয়েছে কিনা বা অনুমোদিত সংস্থা থেকে সঠিকভাবে অনুমোদন এনেছে কিনা সে বিষয়ে দক্ষ ভ্যালুয়েশন প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়িত করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ পার অ্যাপ্রুভাল প্ল্যানে কী পরিমাণ স্কোয়ার ফিট অনুমোদন আছে, উনি ফিজিক্যালি কী পরিমাণ করেছেন সেটা কম্পারেটিভ ডাটা নিতে হবে এবং কলামে কী পরিমাণ ডেভিয়েশন করেছেন এবং ওই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে কী পরিমাণ ডেভিয়েশন করেছেন, ব্যাক সাইডে কী পরিমাণ ডেভিয়েশন করেছেন, বোথ সাইডে কী পরিমাণ ডেভিয়েশন করেছেন এবং সেক্ষেত্রে উনি কি কলাম ডেভিয়েশন করেছেন কিনা, আর কলাম ডেভিয়েশন করলে সেটা কত পার্সেন্ট ডেভিয়েশন করেছেন। আর ফ্রন্ট সাইডে ডেভিয়েশন রাস্তা যদি 20 ফিটের কম হয় সেক্ষেত্রে উনি তার রাজুকের প্ল্যানের লেআউটের প্ল্যানে বাইরে যে পরিমাণ ডেভিয়েশন করছেন কিনা। কারণ হলো ভবিষ্যতে যদি রাস্তা বা রোড এক্সটেনশন হয় এবং ওনার প্ল্যান নেওয়ার সময় যে অঙ্গীকারনামা ছিল সেই অনুযায়ী যদি এক্সটেনশন হয়, সেক্ষেত্রে যদি বিল্ডিং ভাঙার বা ডিসমেন্টলিংয়ের কবলে পড়ে সেক্ষেত্রে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংক ঝুঁকির মধ্যে থাকার সম্ভাবনাটা শতভাগ। আর যখনই কোনো বিল্ডিং এই ধরনের ঝুঁকির মধ্যে থাকে তখন এই ঋণ রিকভারি করা খুব কঠিন হয়ে যায় এবং দূরও হয়ে যায়। এবং আশা করি ব্যাংক যদি এই বিষয়গুলো সচেতন হয়, অবশ্যই ব্যাংকের বিনিয়োগ হবে সঠিক এবং সুসংগত এবং মানসম্পন্ন এবং ব্যাংক হবে স্বাস্থ্যবান এবং কুঋণমুক্ত। এবং সেই জন্য ব্যাংকে অবশ্যই এই বিষয়গুলো নজর রাখতে হবে। আমরা যেটা দেখছি লিগ্যাল পেপারস, লিগ্যাল ডকুমেন্টেশন, আদৌ সে ফ্ল্যাট ক্রয় করেছে কি না, আর বায়নানামা এগ্রিমেন্ট এটার লিগ্যাল ডকুমেন্টেশন না হইলে এটার তেমন ভ্যালিডিটি থাকে না। অতএব এইসব বিষয়গুলো যত্নবান হয়ে ব্যাংক যদি বিনিয়োগ করে তাহলে ব্যাংক এইসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবে। আরও একটি বিষয় আমরা দেখছি, ইদানিং ব্যাংক রিনোভেশনের জন্য বা ইন্টেরিয়র ওয়ার্কের জন্য বিনিয়োগ করে থাকে। সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠান এই ইন্টেরিয়র ওয়ার্কের জন্য কোটেশন দিয়েছে, ওই প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার কিনা এবং সে তার কোটেশনটা চেক আউট করা উচিত। দেখা গেল যে ওই প্রতিষ্ঠান যে কোটেশন দিচ্ছে সেটা বাংলাদেশের পিডাব্লিউডি রেট এবং বিএনবিসি কোড অনুযায়ী বা বর্তমান বাজার দর অনুযায়ী সার্টিফাই করে না। এবং এই কোটেশনটা কার মাধ্যম থেকে নেওয়া হয়েছে, যে এটা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারদের মাধ্যমে নিতে হবে, আদারওয়াইজ এই কোটেশনের কোনো ভিত্তি নাই। এবং এই ভিত্তি না থাকার কারণে যদি কখনও উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই কাজটি না করেন তাহলে এই লাইবিলিটি কে নিবে। অতএব ব্যাংক বিনিয়োগের ক্ষেত্রে, বাড়ির বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই এসব বিষয়ে যত্নবান হতে হবে এবং কোনো ধরনের মেকিং ডকুমেন্টেশন দিয়ে বিনিয়োগে যাওয়া যাবে না। এতে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করি ব্যাংক সহ একটি সুস্থ অর্থনীতির জন্য অবশ্যই
আমাদের এই বিনিয়োগের ক্ষেত্রে সঠিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই ভ্যালুয়েশন কার্যক্রমটি পরিচালনা করতে হবে এবং সঠিক ভ্যালুয়ার যদি এটার আইডেন্টিফিকেশন করতে পারে তাহলে এই সমস্যা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ আজকের মতো।